কাকা এইবার নাকি কুরবানি ঈদ কাপাইতে তুফান আইতেছে? জি জি। তো চলেন না আপনার তুফানটা একটু দেখি, আপনার তুফানটার কি অবস্থা। আচ্ছা আসেন দেখেন। তুফানের দিকে আপনি তাকাচ্ছিলেন বারবার আর আপনার চোখে পানি চলে এসেছিল। আচ্ছা কাকা, এই তুফান সবচেয়ে দামি আপনার এখানে আমি দেখতে পাচ্ছি, আসলে এটার দাম এবছর কত ফিক্সড করছেন? তুফান যেরকম এবছর বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে যেভাবে সিনেমা হল কাঁপাবে রায়হান রাফির হাত ধরে কুরবানি ঈদে, ঠিক তেমনি এই তুফানও আফতাবনগরের হাট কাঁপাবে শুনলাম এই কুরবানি ঈদে। তো তুফানের খবর কি? খবর আলহামদুলিল্লাহ ভালো। তো মানে তুফানকে ঘিরে আপনার কি মানে ইচ্ছা কি তুফানকে নিয়ে? তুফানকে নিয়ে হাড়ে তুলবো, একটা সৌন্দর্য গরু হাড়ে তুলবো, এটাই আমাদের একটা লক্ষ্য। এই তুফানকে যে তুফান নামটা দিলেন, এই নামটা দেওয়ার পিছনে রাগ বেশি, তো রাগের কারণে ওর নামটা দিয়েছি তুফান। আর যখন রাগ হয়ে যায় তখন থামার জন্য ওর নাম তুফান দিয়েছি। এই তুফানকে নাকি আপনি সব অন্য বাকি যারা আছে সবার চেয়ে নাকি ভালো মন্দ বেশি খাওয়াইছেন? ওইটা সবচাইতে আদর বেশি করি আমি। তার মানে আপনার এই তুফান এই বছর কুরবানির ঈদে একদম তুফান তুলে দিবে, এটা আপনার প্রত্যাশা এবং এই তুফানকে ঘিরে আপনার অনেক আশা। আমরা সরাসরি যাচ্ছি তুফানের কাছে। এই বছর কুরবানির হাটে নাকি উনার তুফান এই বছর কামাল করে দিবে সবকিছু। আমরা একটু দেখতে যাব সেই তুফানকে, আসলে কেমন আছে বা কেমন দেখতে সেই তুফান, কেন সবার থেকে আলাদা। এই যে সেই তুফান কাকা, যখন ঠান্ডা থাকে তখন খুব ভালো, আবার রাগ হইলে খুব উত্তেজিত হয়ে যায়। আচ্ছা, তার মানে রাগ ওঠে এই তুফানের, তখন সব তছনছ করে দেয়। বাকি যারা আছে সবার থেকে একটু বাড়তি যত্ন তাকেই দেওয়া হয়, বাড়তি যত্ন সবসময় এই তুফানকে একটু দেওয়া হয়। বাকি যারা আছে সবার থেকে তারা একটু আলাদাভাবে খাওয়ায় কাকা, তারা একটু আলাদাভাবে যত্ন করে, কেয়ার করে, দিনে 4-5 বার তার শরীরে পানি ঢালে। তুফান প্রচুর গরম। তো এই যে তুফানকে এই বছর কুরবানির হাটে কাকা তুলবে, কাকার চোখে মুখে মানে অনেক প্রত্যাশা তাকে নিয়ে, তুফানকে নিয়ে। আচ্ছা কাকা, এই তুফান সবচেয়ে দামি আপনার এখানে আমি দেখতে পাচ্ছি, আসলে এটার দাম এই বছর কত ফিক্সড করছেন? এটা আশা করছি 5 লক্ষ টাকা হতে পারে। 5 লক্ষ টাকা? মাই গড দর্শক, এতগুলোর মধ্যে তুফান ওয়ান অফ দা বেস্ট, তার দাম হবে 5 লক্ষ টাকা। দেখেন যেমন তার শরীরের গঠন, ঠিক দেখতে তার চেহারা একদম মানে মাকা জাকা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি দেখাই, যদি আমি সহ কতগুলা গরু আপনারা দেখতে পাচ্ছেন, সবগুলোর থেকে কিন্তু এটা একটু আলাদা। এই কারণে এই জন্য তার নামটা রাখছে তুফান। এবং তার নাকি যেদিন ছোটবেলা থেকে কাকা লালন পালন করতো, তার প্রতি যে যত্নটা করতো, এবং তুফানের মাথাটা একটু হাত দিতে চাই, একটু ধরলেও দর্শক ভয় লাগে। তুফান তো কখন তুফানের ব্যাগ সৃষ্টি করে তা বোঝা বড় দায়। তো কাকা, তুফানকে আপনি বিক্রি করে দিবেন এই বছর কুরবানি ঈদে, তো আপনার আসলে মনের প্রত্যাশাটা কি? তাকে যতদিন কষ্ট করে লালন পালন করলেন, মনের প্রত্যাশা বলতে কি, এটা তো নিয়মে যেটা লালন পালন করি লাভের আশায়। আচ্ছা, এখন লাভের আশায় করছি, এখন দেখি আল্লাহ ভরসা। তুফানের দিকে আপনি তাকাচ্ছিলেন বারবার আর আপনার চোখে পানি চলে এসেছিল, আসলে এই তুফানের প্রতি অনেক মায়া। মায়া তো অবশ্যই হবে, ছোট থেকে পালছিলাম না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কাকার চোখে অশ্রুসিক্ত হয়ে গেছে এই তুফানকে ঘিরে। তুফানকে খুব যত্ন সহকারে তিনি লালন করেছিলেন এবং এই তুফানকে তিনি বাজারে এই বছর হাটে তুলবেন। এই কোন হাটে তুলবেন? গাবতলী হাটে তুলবেন? এটা না, সম্ভবত আফতাবনগরে তুলবো। আফতাবনগর তুলবেন। তো দর্শক আফতাবনগর তুলবে এই তুফান, আপনারা যে কেউ চাইলে কিনতে পারবেন অবশ্যই আফতাবনগর হাটে। তুফান যেরকম এবছর বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে যেভাবে সিনেমা হল কাঁপাবে রায়হান রাফির হাত ধরে কুরবানি ঈদে, ঠিক তেমনি এই তুফানও আফতাবনগরের হাট কাঁপাবে শুনলাম এই কুরবানি ঈদে। দর্শক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তুফানকে নিয়ে আপনার মন্তব্য। অবশ্যই তার গঠন সুরত দেখতে এবং কাকার যে এত কষ্ট করে তাকে যে লালন পালন করলো, সবকিছু মিলে জানতে চাই আপনার বিস্তারিত মতামত। কেমন ছিল আজকের তুফানের রিভিউটা? ধন্যবাদ দর্শক, বিদায় নিচ্ছি ঢাকা টিভি থেকে। পরবর্তী তুফান নিয়ে আসছি আমরা, দেখতে থাকুন অবশ্যই ঢাকা টিভি।